হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও ভালো আছি। আর আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। বুঝতে পারছো কোথায় বেরিয়েছি? চলো তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে আমি বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘায় যাচ্ছি। আর ট্রেনে ছিলাম, বুঝতেই পেরেছো ট্রেনেতে অনেক কিছু খাবার দাবার ওঠে, বাচ্চারা থাকলে তো বায়না করেই। তো ঘুগনি দেখে আমার ছেলে বলছিল, মা ঘুগনি খাবো ঘুগনি খাবো। তা ফাইনালি ওদেরকে ঘুগনি কিনে দিয়েছি। ওরা ঘুগনি খেতে খেতে আর চলেই এসেছি দীঘাতে। এবার এটা দেখতে পাচ্ছ দীঘা স্টেশন, নামবো। আর স্টেশন পুরো ফাঁকা, কারণ 11:20 এখন। দেখতে পাচ্ছ তোমরা ঘড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমরা নতুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করো, পাশে থেকো। আর যাদের সাহায্য মানে ফলোয়ার্স লাগবে বা পাশে থাকার প্রয়োজন আমাদেরকে বলবে, আমরা অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি দীঘা থেকে। এবার দীঘা স্টেশন থেকে বাইরে বেরোবো। আর পুরো ভিডিওটা দিতে পারিনি, কারণ স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে টোটো ধরলাম। টোটো ধরে রুম ফুম নেওয়ার এই ঝামেলা তো থাকেই। রুম ফুম নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এটা ঘুরতে চলে এসেছি। এখন বিকেলবেলা ঘুরতে এসেছি এখানে দেখো। আর ঘুরতে এসে লোভ সামলাতে পারিনি, এই প্যানজামা পরেই নেমে গেছি নিচতে জলেতে নেমে গেছি। আর এখানে ফটোগ্রাফ বলছে, দিদি ফটো তুলবেন, কিন্তু মোবাইল আছে আর ওই তো ফটো তুলে কোনো লাভ নেই, তাই জন্য ওই তো ফটো তুলিনি। আর এই জামাই ষষ্ঠীর দিন তোমাদের মধ্যে কারা কারা দীঘায় গেছো আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর আমরাও জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, শনিবার দিন সকালবেলা আমরা দীঘায় এসেছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো। আমি দীঘায় এলাম প্রায় 12 বছর পর দীঘা এলাম। আর তোমাদের দাদাভাই তো বিমলটা খেতে ভোলে না, বিমলটা সব সময় খাবে। আর দেখো দীঘাতে চলে এসেছি। আমি বললাম না তোমাদেরকে যে জল দেখে সামলাতে পারিনি, তারপরে আমরা ঘরে চলে এসে খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা দীঘায় গেছি চান করব বলে। তখন বাজে 5:30, সকাল 5:30 নাগাদ চলে এসেছি দীঘার ধারে। আর দীঘাতে তো চান করাটাই মেন মজা। চান করতে চলে এসেছি, দেখো দাদাভাই, বাবু আর মানুকে দেখা যাচ্ছে না, আমার মেয়ে, কারণ ও ভিডিওটা করছে বলে ওকে দেখা যাচ্ছে না। যা হাওয়া, সেই লেভেলের হাওয়া, তোমরা চিন্তাও করতে পারবে না এত হাওয়া। আর খুব আনন্দ করেছি। আর ভয়ও লাগছে যেতে, যা জোরে এটা আসছে, স্রোতটা আসছে জলের, ধাক্কা মেরে ফেলে দেওয়ার খাপ। তাই জন্য আমি কিন্তু ভয়েতে বেশি দূর যাইনি। আমার কোমর অবধি জল মানেই আমার মনে হচ্ছে আমি অনেকটা জলে নেমে পড়েছি, তার জন্য বেশি জলে নামিনি। আর তোমরা কে কে এসছো কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আর বাবু কিন্তু ভয় পাচ্ছে, একটু এগোচ্ছে, এগিয়ে না আবার ব্যাকে চলে আসছে ভয়েতে। একবার বাবার কাছে যাচ্ছে, একবার দিদির কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। আর এরকমই গল্প করতে করতে চলে এসেছি, দেখো অনেকটা দূরে চলে এসেছি আমি। মানে নিজে বুঝতেই পারিনি যে কতটা আমি দূরে যাচ্ছি। আস্তে আস্তে অনেকটা দূরে চলে গেছি। আর এখানে এলে না এই এই পরিস্থিতিটা, মানে এই জায়গাটায় একটা গানই মনে পড়ে, ওই সাগর পাড়ে আইসা আমার, এই গানটা কিন্তু মনে পড়ে। হ্যাঁ দেখো, আমি বুঝতেই পারছি না আমি কত ভেতরে চলে গেছি, অনেকটা দূরে। এই যে দেখো ঢেউটা আসবে, পুরো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমি বুঝতেই পারিনি ধাক্কা দিয়েছে, আমার পা হেলে গেছে। এই দেখো আমি পড়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা, এরকমই গল্প করতে করতে আমরা প্রায় 12:30টায় চান করতে এসে ফটোগ্রাফকে যে এসেছি কটা বাজে, 1:30 বাজে। তো উনি বলছে 3টে বাজতে যায়। তো আমরা বললাম না, আর চান করলে হবে না, অনেকক্ষণ চান করেছি। তাই জন্য বাড়ি এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে না নিতেই সন্ধে হয়ে গেল। আর রওনা দিলাম পুরীর মন্দিরের জন্য। চলে এসেছি পুরীর মন্দিরে।
পুরীর মন্দিরটা যে দীঘায় করেছে সেই মন্দিরে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে। টাটা।